বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটি রয়েছে কলকাতা পুস্তক মেলা নিয়ে। ৪৯তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা শুরু হচ্ছে ২২শে জানুয়ারি থেকে এবং শেষ হচ্ছে ৩রা ফেব্রুয়ারি, আপনারা জানেন। এবং সেই উদ্দেশ্যে বর্তমানে স্টল ইত্যাদি অ্যালটমেন্টগুলো শুরু হলো। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এবারে পূজাবার্ষিকীর বিষয়গুলোকে কাটিয়ে সকলে বই মেলার জন্য তৈরি হচ্ছেন এবং প্রকাশক থেকে শুরু করে লেখক পাঠক সকলেই কিন্তু বই মেলার জন্য প্রিপারেশন নিতে শুরু করে দিন। এবং দামামা তো বেজেই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। কয়েক মাসের মধ্যেই আমরা আবারও একটি বড় বইমেলা পেতে চলেছি। কাজেই এই আপডেটটাকে আমার মনে হলো প্রথমে শেয়ার করা ভালো হবে। চলুন, প্রচুর আপডেট রয়েছে, একে একে দেখে নিই। দ্বিতীয় আপডেট রয়েছে পত্রভারতী থেকে। পত্রভারতীর যে দেখতে পাচ্ছেন স্টল নাম্বার 52 শারদ বই পার্বণে, সেখানে কিন্তু সমস্ত বইয়ের ওপরে 25 থেকে 60% ছাড় দেওয়া হচ্ছে। তার মানে কি 25%-এর কমে কিন্তু ছাড় নেই। অর্থাৎ আপনারা 25% এবং একটু বেশি নিলে 30-35% পর্যন্ত ছাড় পেতে পারেন। এইমাত্র ছাড়বেলা শেষ হলো। তারপরেও যারা আফসোস করছেন যে কিছু বই আরও কেনার ছিল, আরও বেশ কিছু বই কিনতে পারতাম এরকম, তো তাহারা কিন্তু এই শারদ বই পার্বণে বেশ কিছু বই নিয়ে নিতে পারেন। বেশি বই নিলে আশা করছি 25%টা 30 থেকে 32% অনায়াসেই হয়ে যাবে। কাজেই আপনারা বেশ কিছু বই নিতে পারবেন। শারদ বই পার্বণে একটা সুবিধা হচ্ছে, বেশ কিছু যেগুলো বই রয়েছে সেগুলোর উপরে 50%, 55%, 60% এরকম ছাড়ও রয়েছে, যেটা কিন্তু ছাড়বেলাতে ছিল না। কারণ ছাড়বেলাতে সমস্ত বইয়ের ওপরে কেবল 30% ছাড় ছিল। তো এখানে কিন্তু আরও বেশি সুবিধা আমি বলবো, কারণ অনেক বই আপনারা অনেক কম দামে পেতে পারবেন। স্টল নাম্বার 52-তে রয়েছে। এর পরের আপডেটটা রয়েছে নতুন একটি বই আসতে চলেছে ত্রিলিকা বলে, আপনারা জানেন, এবং মূলত ভৌতিক সংকলন। তো এটা আসতে চলেছে গল্পবিশ্ব থেকে। আনন্দমেলা গল্পবিশ্ব পত্রিকায় প্রকাশিত কয়েকটি গল্প এবং কিছু নতুন কাহিনী নিয়ে এই সংকলনটি তৈরি করা হচ্ছে এবং প্রচ্ছদ কিন্তু বেশ সুন্দর হয়েছে, ভালো লাগছে। আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন। উজ্জ্বল ঘোষ এটার সম্পাদনা করেছেন। তো আমি খুবই ইন্টারেস্টেড রয়েছি এই বইটার জন্য। দেখা যাক, বইটি প্রকাশ হলে সবটাই জানাবো। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেটটা রয়েছে পরবর্তী সংখ্যা নিয়ে, অর্থাৎ পত্রপাঠ থেকে যে পূজার সংখ্যা প্রকাশিত হয় সেটা নিয়ে। মুদ্রিত মূল্য রাখা হয়েছে 250 টাকা এবং উপন্যাস কী কী থাকছে, উপন্যাসিকায় বা কী কী রয়েছে, গল্প কী কী রয়েছে, সমস্তটাই খুব সুন্দরভাবে এই জায়গাটাতে দেখতে পাওয়া যাচ্ছে। তো আপনারা অবশ্যই একটু দেখে নিন এবং যদি চান অবশ্যই সংগ্রহ করতে পারেন। এবছরে পূজার সংখ্যা প্রায় 100-রও বেশি, কিন্তু নির্বাচন করে আপনাকে সেরা পূজার সংখ্যাগুলো আমি চেষ্টা করছি প্রত্যেক আপডেটেই বলে দিতে। তো সেই জায়গা থেকে আমি সংগ্রহ করছি কিশোর ভারতী, শুকতারা, আনন্দমেলা তো সংগ্রহ করেইছি, তার রিভিউ এবং অন্যান্য আলোচনা রেখেছি এবং বেশ কিছু পূজার সংখ্যাতে আমার লেখা প্রকাশ হয়েছে, সেগুলো সৌজন্য সংখ্যা একে একে আমি পাচ্ছি। তো সেগুলো যখন পাবো আস্তে আস্তে দেখাবো। অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন বিভিন্ন পূজাবার্ষিকী এবং বইমেলা সংক্রান্ত আপডেট এবং বিভিন্ন নতুন বইয়ের রিভিউয়ের জন্য। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। নতুন বইয়ের কথা বললাম আর সেই আপডেটই দেবো। অন্তরীপ থেকে আসতে চলেছে নতুন একটি বই, স্যান্ডোদার কাণ্ড। দেখতেই পাচ্ছেন প্রচ্ছদ, তো কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে এবং তার সাথে জানাই অন্তরীপ সারস সংখ্যাও কিন্তু প্রকাশ হয়ে গেছে, আপনারা সংগ্রহ করতে পারেন। নতুন এই দুটি আপডেট কিন্তু অন্তরীপ থেকে রয়েছে। এই সেপ্টেম্বর মাসে আরও কিছু পূজার সংখ্যা প্রকাশ হবে। তারই মধ্যে একটি পূজার সংখ্যা রয়েছে, দেখতেই পাচ্ছেন প্রদেশ। তো সেটারই প্রচ্ছদ প্রকাশিত হয়েছে। বেশ অন্য ধরনের প্রচ্ছদটা, ভালো লাগছে। তো অবশ্যই এটাকেও আপনারা দেখতে পারেন। এটিরও ছোট্ট করে আপডেটটা জানিয়ে রাখলাম। এবারের আপডেটটা রয়েছে উজান স্রোত নিয়ে। উজান স্রোত সারস সংখ্যার প্রচ্ছদ প্রকাশিত হয়েছে এবং তার সাথে লেখক সূচিও প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছেন এই রয়েছে প্রচ্ছদ, তার সাথে কোন কোন লেখক কলম ধরলেন সেটাও দেখে নিই। তো উপন্যাস, গল্প, কবিতা, ছোটদের গল্প একটা বিভাগ রাখা হয়েছে, যেখানে ছোটদের গল্প, ছড়া, পুরাণ, তথ্যচিত্র ইত্যাদিগুলো আলাদা করে বিভিন্ন সেগমেন্ট দেখতে পাচ্ছেন। প্রচুর সেগমেন্ট রয়েছে, তবে দাম কিন্তু রিজনেবল রাখা হয়েছে, 200 টাকা মতো। আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন যে 275 টাকার পত্রিকার ঘরে বসে মাত্র 220 টাকাতে পেয়ে যাবেন। প্রি বুকিংয়ে 3রা সেপ্টেম্বর পর্যন্ত চলছে। প্রি বুকিংয়ের জন্য কিউআর ইত্যাদি সমস্তটাই জুড়ে দেওয়া হয়েছে। তো যদি আপনার মনে হয় যে এই সংখ্যাটিকে কালেক্ট করতে চাইবেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ইত্যাদি দাম ইত্যাদি আপডেটগুলো তো দিয়েই দিলাম। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। একই সাথে জানাই প্রজ্ঞা
পূজার সংখ্যা যেটা রয়েছে তারও প্রি বুকিং শুরু হয়ে গেল। আপনাদেরকে ছোট্ট করে বিষয়টা জানিয়ে রাখি, 25% ছাড়ে আপনারা প্রি বুকিং করতে পারবেন। মুদ্রিত মূল্য 400 টাকা রয়েছে। তো অবশ্যই আপনাদের জন্য ছোট্ট আপডেটটা তুলে ধরলাম। পূজা সংখ্যার আপডেটে অবশ্যই দেবী প্রণামের কথাও বলবো। দেবী প্রণামের প্রচ্ছদটা দেখতেই পাচ্ছেন, এবং এখানে সেরা 50টি পুজোর পাস এটাও কিন্তু বিনামূল্যে থাকছে। গল্প থাকছে, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, খোলামেলা আড্ডা ইত্যাদি নিয়ে শারদীয় 1432 দেবী প্রণাম সেজে উঠেছে, এবং আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন এই শারদীয় পত্রিকাটিকে। তার সাথে অবশ্যই পুজোর পাসগুলো পাচ্ছেন, সেটাও একটা বিগ অ্যাডভান্টেজ। এই পত্রিকার লাইনে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে ঠাকুর দেখার সেই যে একটা সমস্যা, সেটা থেকে কিন্তু 50টি প্রতিমা প্যান্ডেলের আপনাদের সুবিধাটা করে দিচ্ছে দেবী প্রণাম নামক শারদীয় পত্রিকা। তো অবশ্যই আমার মনে হয় এটাকে একটু নজরে রাখতে পারেন। আপডেট এখানেই শেষ নয়, রয়েছে আরও কিছু আপডেট। ঠিক যেরকম আজকাল শারদ সংখ্যা প্রকাশিত হয়ে গেল, 200 টাকা দাম রাখা হয়েছে, প্রচ্ছদ দেখতে পাচ্ছেন, আপনারা যে কোনো বিপণীতে বর্তমানে পেয়ে যাবেন। তার সাথে আরও একটা আপডেট জানাই, আজকালের যে খেলা শারদীয় সংখ্যা সেটাও কিন্তু প্রকাশ হয়ে গেল, 80 টাকা দাম রাখা হয়েছে। এখানে একটা আকর্ষণ রয়েছে, খেলা বিষয়ক বিভিন্ন সাহিত্য রয়েছে, অর্থাৎ গল্প রয়েছে। এছাড়াও অন্যান্য কী রয়েছে দেখতেই পাচ্ছেন, আমি এখানে সূচিপত্রটা তুলে ধরেছি। তো ছোট গল্প, ছড়া ইত্যাদি সমস্ত থাকছে। তো আপনারা অবশ্যই এই আপডেটটিকেও জেনে নিলেন, আপনারা ক্রয় করতে পারেন। এর পরের আপডেট রয়েছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে শারদীয় গ্রন্থন উৎসব 2025 আয়োজন করা হয়েছে। 1 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা সমস্ত বইয়ের ওপরে 25% ছাড় পেয়ে যাবেন, এবং তার উপরে পুরনো পত্রিকাগুলোতে 30% ছাড় পাচ্ছেন। এছাড়াও অন্যান্য বিষয় তো রয়েছে। তো আপনারা অবশ্যই বই কিনতে পারেন, এবং একটা নির্দিষ্ট দামের কেনাকাটি 1999 টাকার ওপরে কেনাকাটি, এটার ওপরে আপনারা ফ্রি ডেলিভারি পাবেন, এরকমও বিষয় রয়েছে। তো এই আপডেটটাও জানিয়ে দিলাম। গতদিনই বলেছিলাম শারদ বই পার্বণে কিন্তু বেশি বই কিনলে বেশি ছাড় দেওয়া হচ্ছে, এবং সেই সুবিধাটা সকল প্রকাশনেই রেখেছে। ঠিক যেমন আজ খবর পেলাম প্রতিভাস, যার স্টল নাম্বার হচ্ছে 49, সমস্ত বইতে 20% ছাড় এমনিতে থাকছে। 2000 টাকার ওপরে কেনাকাটি করলে 25% ছাড়, 3000 টাকার ওপরে 30%, 5000 টাকার ওপরে 35%, এবং 10,000 টাকার ওপরে বই কিনলে 40% ছাড় থাকছে। তো এই ব্যাপারটাও কিন্তু শারদ বই পার্বণে ঘটছে, বেশি বই কিনলে কিন্তু বেশি ছাড় দেওয়া হচ্ছে। এটাও কিন্তু একটা বড় সুযোগ। আপনারা এরকম মেলাতে বেশি বেশি করে বই কিনে নিলে আপনাদের কিন্তু অনেকটাই সেভ হবে, কারণ ছাড়বেলা বা অন্যান্য বিষয়ে একটা ফিক্সড থাকে 30%, 40%, কিন্তু এখানে যত বেশি বই কিনছেন তত ছাড়টা বাড়ছে। ফলে আমার মনে হয় এই সময়গুলোতে বেশি বই কেনাটা উচিত, তাহলে শুধু 30 নয়, 40%, 35% পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব। একই সাথে জানাই অদ্ভুতরে বলে যে পূজা বার্ষিকী সংখ্যা রয়েছে, তো দেখতে পাচ্ছেন তারও প্রচ্ছদ এবং লেখক সূচি প্রকাশিত হয়ে গেছে। বড় গল্প, অনুগল্প, ছোট গল্প, প্রবন্ধ, নিবন্ধ সব কিছু মিলিয়ে একটা সুন্দর লেখক সূচি আপনারা সংগ্রহ করতে পারেন। আপডেটটা জানিয়ে দিলাম। এবারে বেশ একটা আকর্ষণীয় আপডেট দিই, তা হচ্ছে বিভা প্রকাশনী থেকে যে বিভাষিকা আসছে, ভূতুরে গল্পের ওপরে সংকলন, সেখানে উপন্যাসিকা, গল্প, অনুবাদ, প্রবন্ধ, সিনেমা রিভিউ ইত্যাদি থাকছে। সম্ভাব্য লেখক তালিকা প্রকাশ হয়েছে, যেখানে সায়ন্তনী পুততণ্ডু, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায়, সৈকত মুখোপাধ্যায় প্রমুখের নাম আমরা দেখতে পাচ্ছি, এবং তাছাড়া জানতে পারছি অধিরাজ সিরিজের গল্প এখানে পাচ্ছি, আর একটা মৃত কৈটভের একটা স্পিন অফ সিরিজের গল্প আমরা পাচ্ছি। এছাড়াও দীপান্বিতা রায়ের একটা সাসপেন্স থ্রিলার পাচ্ছি, অভিক দত্তের স্পাই থ্রিলার পাচ্ছি। এছাড়াও আরও কিছু আকর্ষণ রয়েছে। এটা প্রথম লেখক সূচি, এরপরে আরও লেখক সূচি প্রকাশিত হবে। তো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে ব্যাপারটাকে। বিভাষিকা নামটাও বেশ ভালো হয়েছে, বিভীষিকা থেকে, যেহেতু বিভা প্রকাশনী তাই বিভীষিকাটাকেই বিভাষিকা এরকম করা হয়েছে। তো ব্যাপারটা বেশ বুদ্ধিমত্তার ছাপ রেখেছে। তো অবশ্যই ভালো লাগছে, দেখা যাক আরও প্রকাশিত হলে একটা মতামত দেওয়া যেতে পারবে। পূজার সংখ্যাতে হরর এলিমেন্ট শুধুমাত্র বিভাষিকাতেই নয়, তার সাথে বিন্দু বিসর্গ প্রকাশনী থেকে প্রকাশিত অলৌকিকের আসর পত্রিকা বলেও একটি উৎসব সংখ্যা 1432 প্রকাশিত হয়ে গেছে, যেটাও কিন্তু অলৌকিকের ওপরেই একটি শারদ সংখ্যা। এবং বলতে ভালো লাগছে, আমি একটি লেখা পাঠিয়েছিলাম, সেটা সিলেক্ট হয়েছে, এবং এই পত্রিকাতে আপনারা আমার একটি লেখা পড়তে পারবেন। পত্রিকাটির সৌজন্য সংখ্যা আজই এসে পৌঁছেছে। সম্ভবত আজকেই আপনারা আর একটা ভিডিও পাবেন যেখানে এই পত্রিকাটি নিয়ে আলোচনা থাকবে। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখুন।
চেষ্টা করছি এই ভিডিওর পরপরেই দ্বিতীয় ভিডিওটাকে পোস্ট করে দিতে, না হলে আগামী দিন তো অবশ্যই পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই একে একে আমি সারসংখ্যাগুলো দেখাচ্ছি। এর আগে গল্পকুটির সারসংখ্যাটাকেও দেখিয়েছি এবং সামনেও বেশ কিছু সারসংখ্যা অর্ডার রয়েছে, সেগুলো আসছে একে একে। আমি সবটাই কিন্তু আলোচনাতে রাখবো। চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকলে অনেকটাই আমার মনে হয় সুবিধা। আবার কমেন্টে জানাবেন কোন কোন পত্রিকা দেখতে চাইছেন, তাহলে সেগুলোকেও আমরা চেষ্টা করব অ্যাড করে দিতে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেট রয়েছে দেশ পত্রিকা থেকে। দেশ পত্রিকার যে মাসিক নতুন সংখ্যা রয়েছে 2 সেপ্টেম্বরের, সেখানকার আপডেট এখানে দেখতে পাচ্ছেন। এখানে মন্তব্য, শিল্প সংস্কৃতি, প্রবন্ধ ইত্যাদি সমস্ত রয়েছে। গল্প 3টে রয়েছে, আর প্রবন্ধ অংশে ইন্দিরা দেবী চৌধুরানী, উষার আলো বলে এরকম একটি কলাম রয়েছে প্রীতম সেনগুপ্তের। তো সব মিলিয়ে আপনাদের সামনে রাখলাম এই ছোট্ট একটা অংশ। এবং স্মৃতিকোঠায় আকাশবাণী বলেও একটি অংশ রয়েছে, যেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। তো সব মিলিয়ে দেশের 2 সেপ্টেম্বরের যে মাসিক সংখ্যা তার আপডেটটা আপনাদের জন্য রইল। তো এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলোকে আজকে আপনাদের সামনে রাখতে। কেমন লাগলো পর্বটাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।